সড়ক দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের কারণে বসবাসের অযোগ্য ঢাকা। যানজট ও সড়ক দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডও মারাত্মক আকার ধারণ করেছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, ঢাকাতে গত 14 বছরে ভয়াবহ আগুনের ঘটনায় মৃত্যুবরণ করেন প্রায় 267 জন। নিমতলী, চুড়িহাট্টা, বনানীর এফআর টাওয়ার, বেইলি রোড এবং নতুন করে বাংলাদেশে ট্রাইজেডির নাম লেখালো লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে একটি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত অন্তত 20 জন। লক্ষ্মীপুরে গ্যাস পাম্পে বাসের সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও 20 জন। চলুন বাংলাদেশে গত 14 বছরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর বৃত্তান্ত জেনে আসি। নিমতলী ট্রাইজেডি। 2010 সালের 3 জুন রাত 9টায় চানখারপুল নিমতলী একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন লেগে যায় পাশের কেমিক্যালের গোডাউনে। এলাকার প্রায় বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যায় 124 জন পুড়ে ছাই। আহত হন অর্ধশতাধিক। পুড়ে যায় 23টি বসত বাড়ি, দোকান ও কারখানা। চুড়িহাট্টা ট্রাইজেডি। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাত 10টায় চকবাজার চুড়িহাট্টা এলাকায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওয়াহিদ ম্যানশনে থাকা কেমিক্যালের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সড়কে। যানজটে আটকে থাকা বিভিন্ন গাড়ি কিছু বুঝে ওঠার আগেই অর্ধশতাধিক মানুষ পুড়ে ছাই। প্রায় 14 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন থাকা অবস্থায় 61 জনের মৃতদেহ উদ্ধার করে। পরে মৃত ব্যক্তিদের সংখ্যা দাঁড়ায় প্রায় 71 জনে। এফআর টাওয়ার ট্রাইজেডি। বনানীর বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে 2019 সালের 28 মার্চ দুপুর 1টায় একটানা আগুনে 27 জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত। 22 তলা এই ভবনের আগুনের সূত্রপাত হয় 8ম তলা থেকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্যান্য তালাগুলোতে। এই সময় কাঁচ ভেঙে দৌড় দিয়ে নামার সময় কয়েকজন পড়ে মারা যায়। মগবাজার ট্রাইজেডি। 2021 সালের 27 জুন সন্ধ্যা 7টার সময় মগবাজার ওয়্যারলেস এলাকায় রাখির নীল নামে একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ হয়। এই ঘটনায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেন। আহত হয় প্রায় 2 শতাধিক ব্যক্তি। বেইলি রোড ট্রাইজেডি। আগুনের এই নির্মম শিখা মুহূর্তেই কেড়ে নিল 45টি তাজা প্রাণ। 2024 সালের 29 ফেব্রুয়ারি আনুমানিক রাত 9:50 গ্রিন কোজি নামক বহুতলা বিল্ডিংয়ে আগুন লাগে। ভবনের প্রতিটা ফ্লোরে ছিল রেস্টুরেন্ট। ভবনের প্রবেশপথে আগুন লাগায় অনেকেই বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কাজ করে আনুমানিক রাত 12টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত জানা যায় নিচতলায় চুমুক নামের চায়ের দোকানের ইলেকট্রিক চুলার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পুরো অগ্নিকাণ্ডের সূত্রপাত। লক্ষ্মীপুর ট্রাইজেডি। 2024 সালের 14 অক্টোবর জেলা পৌরসভা এলাকার ফিলিং স্টেশন গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে 3 জন ব্যক্তি মারা যায় এবং 20 জন আহত হয়। আহতদের প্রায় অনেকেরই হাত পা ছিঁড়ে যায়। এর প্রায় 2 মাস পরে একই ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ। বিএফএস-সিবিআই এর পরিসংখ্যান অনুযায়ী 2022 সালের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 9275টি অগ্নিকাণ্ড ঘটে, যা মোট অগ্নিকাণ্ডের 38.48% এবং সিগারেট থেকে 3878টি আগুনের সূত্রপাত ঘটে, যা মোট অগ্নিকাণ্ডের 16.08%। প্রতি বছর অগ্নিকাণ্ডের পর কথা ওঠে, কে বা কারা দায়ী, কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি। আমাদের মনে প্রশ্ন আসে বারবার, এই সকল অগ্নিযোগের জন্য কারা দায়ী? কেন আইন ও নীতিমালার প্রণয়ন নেই বা অনুসরণ করা হচ্ছে না? আর কতকাল আমাদের এই অবহেলার কারণে আমাদের ধ্বংসের ভার বহন করতে হবে? পরিকল্পনাহীনভাবে তৈরি শহরে কি আদৌ অগ্নি সুরক্ষা বাস্তবায়ন ও নিশ্চয়ন করা সম্ভব হচ্ছে? ফায়ার সার্ভিসের ক্ষমতার পরিধি বৃদ্ধি করা হচ্ছে না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা প্রতিনিয়তই খুঁজি, কিন্তু পাচ্ছি না। অগ্নিকাণ্ডের ফলে 2021 ও 22 সালে লোকসানের পরিমাণ 3.42 বিলিয়ন ও 2.18 বিলিয়ন টাকা। সুতরাং অর্থনৈতিক ক্ষতি উপেক্ষা করা কি সম্ভব? প্রশ্ন আমার, উত্তর জানা নেই। যদি উত্তর কখনো জানতে পারি তাহলে দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন এবং আমার ভিডিওগুলো এনজয় করতে পারেন।